বিধায়ক আছেন, তিনি যা বলেছেন দল সম্পর্কে, বিরোধীদের সম্পর্কে, সেই কথা আমি বলে নতুন করে আপনাদের যেমন বিরক্ত করব না, সময় নষ্ট করব না। এখানে উপস্থিত আছেন আপনারা সবাই তো দিকেই জানেন, হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রায় 20 বছর কখনো সভাপতি কখনো সহসভাপতি থেকে সারা ব্লক জুড়ে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের জুলফিকারই হচ্ছে প্রধান কান্ডারি। পরামর্শ আমাদের বিধায়ক এবং আমরা দিয়েছি। জুলফিকার এখানে আছে। তারপরে ছিল হাওড়া জেলা পরিষদে 4 বারের নির্বাচিত প্রতিনিধি, 2 বারের কর্মাধ্যক্ষ শিলর আছে, মৌমিতা মহিলা নেত্রী, মন্দিরা মহিলা নেত্রী, শ্যাম এখানকার প্রধান সঞ্চালনা করছে, সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতি কান্তা আছে, কাদের যুব সভাপতি সহ এক ঝাঁক নেতৃত্ব আছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে শ্যামপুরে আগামী 5 বছর মানুষের সেবা করার জন্য একটা সুযোগ দিয়েছেন। আমাদের সবার সহযোগিতা নিয়ে আমি বিধানসভায় গিয়ে নেত্রীর পাশে থেকে কালিদার যে অসমাপ্ত কাজ, আমি সেই কাজ শুরু করতে চাই। জুলফিকার বলেছে যে পাঁচটি অঞ্চলে একটা নির্দিষ্ট দাবি আছে, সেটা খুব সংগত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কাজটা আমাদের শেষ করা দরকার। সেটা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতে 80% মানুষ কৃষিজীবী। এই গ্রাম পঞ্চায়েতে কোনো শিল্প নেই। আমাদের শ্যামপুরে 100-র উপর ইটভাটা আছে। বাকি অঞ্চলে আমার তা ধারণা একটু ভিত্তিও নেই। এইখানকার মানুষ পুরোপুরি খেত মজুর। 100 দিনের কাজ হলে অন্তত 3 মাস তারা কাজ পেতেন। বিজেপি জিততে পারেনি বলে সারা পশ্চিমবাংলায় সেটাও বন্ধ। তাহলে কৃষকদের স্বার্থে, কৃষিজীবী মানুষের স্বার্থে এই অঞ্চলের উন্নয়নের প্রধান কর্মসূচি হচ্ছে আমাদের এই যে আমরা খালগুলো সব কেটে পরিষ্কার করে দেব। যত বড় বড় খাল আছে, শাখা খাল আছে, সবই হবে। 2026-এ একমাত্র কর্মসূচি প্রথম বাকি অঞ্চলে আমরা খাল কাটা শুরু করব। জুলফিকার 3খানা খাল কাটার কাজ শুরু করেছি। আমরা নির্বাচনে এসে গেছি, তাই বাকি অঞ্চলে আমরা ঢুকতে পারলাম না। আমার মনে হয় যে ধান কাটা খালটা বাকি অঞ্চলে কিছুটা ঢুকবে। আর কোন খালটা ঢুকেছে? শিলারা থেকে গুলটি করি এখানে কিছুটা কাজ হচ্ছে, কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার দলের আপনারা কর্মী, আপনাদের আমি একটা পরামর্শ দেব। এই পরামর্শ দিয়ে আমি বক্তব্য শেষ করব। তো দেখুন, 365 দিন, 30 দিন, 24 ঘন্টা আপনারা মানুষের সঙ্গে আছেন। দিদির যত উন্নয়নের পরিকল্পনা প্রতিটা বাড়িতে আপনারা পৌঁছে দেন। সেই কাজটা যখন মানুষের সঙ্গে থেকে করেছেন,
আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলুন। বিরোধীরা তো কোনোদিনও কোনো মানুষকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে যায়নি, থানায় যায়নি, হসপিটালেও যায়নি। শুধু টিভিতে, খবরের কাগজে তৃণমূলের মুন্ডপাত করে এরা বাড়ি চলে যায়। শামপুর থানার মানুষের সুখ দুঃখের সাথী তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমি বিশ্বাস করি যে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাতে পারলে জুলফিকার যে লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে তাকেও আমরা ছাপিয়ে যেতে পারি। আর যিনি এখানে বিজেপির হয়ে নির্বাচনে লড়তে এসেছেন তিনি বহিরাগত। বিজেপি 4টে বিধানসভা নির্বাচনে পরপর শামপুরের কোন বিজেপি কর্মীকে নেতাকে প্রার্থী করে, কখনো অভিনেত্রী, কখনো অভিনেতা, তাদেরকে এনে চমক দিয়ে শামপুরের মানুষের হাততালি নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু শামপুরের মানুষ পূর্বে প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। তৃণমূলের জয় সম্পর্কে আমরা 100% নিশ্চিত। কত মার্জিনে জিতব সেই লড়াইটা আপনারা করতে চান। বিরোধী পার্টি যা বলছে সবে ভুল বলছে। আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম, উনি বলছেন যে শামপুর থেকে নির্বাচিত বিধায়ক এমপিরা শামপুর একটা প্রান্তিক ব্লক, বাগনান থেকে এখানে রেলের কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তার শেষ বাজেটে শামপুর থানায় রেল লাইন পাতার প্রকল্প তিনি ঘোষণা করে গেছেন। 1 কোটি টাকা দিয়ে গেছেন তার প্রাথমিক সার্ভে করার জন্য। ঠিক তার পরে পরেই 14 সালে বিজেপি সরকার এলো, সেই প্রস্তাব আর কার্যকর হয়নি। আমি বিজেপি নেতাকে বলবো, আপনার তো প্রধানমন্ত্রী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল বাজেটটা খুলে পড়ে নিন, তারপরে সুলতানদা, তারপরে আমাদের সাতগ্রামে শেষবার 24শে মার্চ 2024 পার্লামেন্টে দাঁড়িয়ে সাতগ্রামের শামপুর একটা প্রান্তিক কৃষি নির্ভর জায়গা, হাওড়ায় আসতে হলে 3 ঘন্টা সময় লাগে। বাগনান থেকে শামপুরে রেল লাইনটা হওয়া উচিত। শামপুরে 5 লক্ষ মানুষ বাস করে, তাদের জনজীবন, জীবিকা, ব্যবসা, আর্থিক উন্নতি রেল লাইন হলে অনেকটাই হয়ে যাবে। সাথে আমি বারে বারে বলেছেন, উনি কোনো খবরই রাখেননি। কোথা থেকে রাখবেন? তিনি তো বিধায়ক বলেছেন শামপুর ছিলেন না, কতগুলো অঞ্চল জানেন না, সেটার প্রয়োজন জানেন না। এইরকম ঘুরি ঘুরি মিথ্যে কথা শামপুরের মাটিতে প্রথম পা রেখেই বলতে শুরু করেছেন। খড়গপুর থেকে বিতাড়িত হয়ে এসে শামপুরের মানুষকে দেখতে কথা বলে ভোট নেওয়া যাবে না। আমি মাত্র 2টো বললাম, আরো অনেক মিথ্যে কথা বলেছে। সময় কম, সব বলতে গেলে অনেক সময় লাগবে, অন্যান্য বক্তারা বলবে, সামনে সময় আছে, সবেরই উত্তর আমরা দেব। আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, যারা এসেছেন সবাই তৃণমূলের কর্মী, দলই আমাদের আমাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে আমরা সবাই কর্মী। তার প্রতিনিধি হয়ে আমরা শামপুরে কাজ করি, এটাই আমাদের মর্যাদা। তিনি আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন, আমাকে প্রার্থী করেছেন আগামী দিনে কাজ করা। আমি আপনাদেরই এক লোক,
দীর্ঘদিন সংগঠনের সঙ্গে আছি। কালীদা বলেছে আগামী দিনেও আপনাদের সঙ্গেই থাকবো। বিধায়ক হলেও আমার কোনো বাড়তি কিছু কোথায় হবে না। আমার অফিস যেখানে মানুষের সঙ্গেই থাকবো। সবাই আসুন, একসঙ্গে আমরা বাগড়ি অঞ্চলকে নতুন করে সাংগঠনিক রূপ দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই কথা বলে সবাইকে ধন্যবাদ।